ওকে, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে পুরো? হ্যাঁ, একদম স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম, যে পোর্শনটা স্টার্ট করবো দেখো, সেটা হলো হাইড্রোকার্বন পোর্শন, ঠিক আছে? কিন্তু হাইড্রোকার্বন পোর্শন করবো কিন্তু সিস্টেমেটিক্যালি, ঠিক আছে? আগের দিন কি হচ্ছিল আমাদের মেসোমারিক এফেক্ট, হাইপারকনজুগেশন এগুলো হচ্ছে তো, হাইপারকনজুগেশন এগুলো হয়েছে তো। তো আজকে মোটামুটি এই পোর্শনসটা হবে। দেখো, খাতা ল্যান্ডস্কেপে করবে, ঠিক আছে? এবং ল্যান্ডস্কেপে এমন ভাবে করবে যাতে ওখানে আমাদের চার্টটাও লিখতে পারো, চার্টটাও লিখতে পারো, আর সাইডে যেন জায়গা থাকে রিএজেন্টও করতে পারো। আমি স্টার্ট করছি, দেখো। হুম, তো so we will start from methane. We will start from methane. Okay. মিথেন, মিথেন একদম কপি সেন্টারে থাকবে, ঠিক আছে? আর একটা একটা করে রিএজেন্ট লিখছি, তুমি কপির সাইডে বা নিচে রিএজেন্টস গুলোকে লিখবে। ওকে, মিথেন, তো মিথেন দিয়ে আমরা স্টার্ট করব। দেখো এখানে রিএজেন্টস, কি কি রিএজেন্টস আমার ফার্স্ট হাফে কি কি রিএজেন্টস করব, মানে ফার্স্ট পেজে কি রিএজেন্টস আমরা করব, ঠিক আছে? সেই রিএজেন্টস গুলোকে দেখো, ঠিক আছে? মিথেন সেন্টারে, রিএজেন্টসটা তুমি সাইডে বা নিচে, ঠিক আছে? হলো, দেখ, হলো। হুম, আই হোপ স্ক্রিন ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। হলো, রিএজেন্টসে আমরা ফার্স্ট যে রিএজেন্ট আমরা করব দ্যাট ইজ কল্ড এইচ নিউ। একটু লাগছে না, এটা আসলে উপরে ব্লাড আছে না, একটু ফোকাস করবে। চলো, এইচ নিউ প্লাস পিএল টু, এইচ নিউ প্লাস পিএল টুর কি কাজ? যখনই তুমি দেখবে এইচ নিউ অ্যাকচুয়ালি ডিফিউজ সানলাইট প্লাস ক্লোরিন, ও করে ফ্রি র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো মেইন টাস্ক হচ্ছে will replace hydrogen from highest degree of carbon, will replace hydrogen from highest degree of carbon by Cl, will replace hydrogen from highest degree of carbon by Cl, clear? তো আগে রিএজেন্টস গুলো পরপর লিখে নাও, ঠিক আছে? তারপর মিথেন থেকে আমরা কাজ করব, ঠিক আছে? হুম, সেকেন্ড রিএজেন্ট হলো HNO2, সেকেন্ড রিএজেন্ট হচ্ছে সোডিয়াম প্লাস ড্রাই ইথার, সোডিয়াম প্লাস ড্রাই ইথার এ কি করে, will produce an alkane
alkane with even number of carbon atom will produce an alkane with even number of carbon atom. Clear? Reason number 3, aqueous KOH ওর টাস্ক কি? will replace halogens by OH, will replace halogen by OH. Clear? Next, alcoholic KOH will eliminate HX. Okay, will eliminate HX. খুব ভালো করে শিখবে কে কি করে। এখানে এলিমিনেশন অফ HX এর কিন্তু ব্যাপার আছে। এখানে HX মানে কি? X হচ্ছে, X হলো হ্যালোজেন, X মানে এখানে তোমার ক্লোরিন অ্যান্ড ব্রোমিন প্রেফারেবলি, ক্লোরিন অ্যান্ড ব্রোমিন প্রেফারেবলি। ওকে, তাহলে এই যে এক্সটা হচ্ছে, দেখো এই এক্সটা যে কার্বনে থাকবে হাইড্রোজেন তার কনজিকিউটিভ কার্বনে হবে। তার মানে ইউ কান্ট এলিমিনেট HX ফ্রম সেম কার্বন। হলো, ইউ কান্ট এলিমিনেট HX ফ্রম সেম কার্বন। If X from one carbon, hydrogen will be from its consecutive carbon. হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? মানে X আর H কিন্তু সেম কার্বনে হবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট আসো, জাস্ট 5টা রিয়েজেন্ট করব, পুরোটা কভার হবে। দেখো 5, একদম ফিফথ রিয়েজেন্ট। ফিফথ হচ্ছে তোমার concentrated H2SO4 at 170 degree C কি হয়? eliminate water, eliminate water। হলো, ওয়াটার কে তুমি এইভাবে ব্রেক করো। দেখো, we can break water as what? HOH। HOH টাকে we can compare as HX, no? HX, no? তার মানে এখানেও তাই সেম, OH from one carbon, hydrogen with respect to its consecutive carbon. Clear? You can't eliminate H and OH from same carbon. Is it clear? Is it clear? এই হলো আমার প্রথম 5টা। আচ্ছা, ও আরেকটা করে দিই। আরেকটা হচ্ছে তোমার NaOH plus CaO, NaOH plus CaO সুন্দর ইন্টারেস্টিং ভাবে করে। এর একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড সোডা লাইম। সোডা লাইম এ কি করে? will eliminate CO2 as Na2CO3, will eliminate CO2 as Na2CO3। এই হলো আমার 6টা রিয়েজেন্ট। ঠিক আছে, এই 6টা রিয়েজেন্ট দিয়ে যা যা হয় সব একসাথে শিখবো। আরো 5টা 6টা করব, যা যা হয় এটা শিখবো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন আজ যাওয়ার সময় তোমাদের কাছে থাকবে। বাস হলো, কেমন কোশ্চেন আসে সেটাকেই বারবার করে প্র্যাকটিস করতে হবে, এক্সট্রা নাথিং এলস। গট মাই পয়েন্ট? ওকে, হলো, চলো দেখি। এবার মিথেন মাঝখানে লিখেছিলাম। ঠিক আছে, দেখো তাহলে মিথেন থেকে মিথেনের সাথে আমি দিচ্ছি ধরো HNuCl2, কি করবে? 1 hydrogen will be replaced by
Cl, এখানে ডিগ্রি চয়েসের কোনো ব্যাপারই নেই বিকজ উই হ্যাভ অনলি ওয়ান টার্ম। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? নেক্সট আসো, আমি যদি এখানে সোডিয়াম ড্রাই ইথার দিই, সোডিয়াম প্লাস ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার আমি এখানে দিলাম, সোডিয়াম ড্রাই ইথার, বলো সোডিয়াম ড্রাই ইথার। সোডিয়াম ড্রাই ইথার কি করে? It will produce an alkane with even number of carbon. Reactant এ কটা কার্বন আছে? CH3 1. So as a product we will get 2 CH3 CH3. তুমি বলবে স্যার where actually we are getting 2 কার্বন, তার মানে CH3Cl কে ব্যালেন্স করলে 2 টাইমস CH3Cl নিয়েছি। ক্লিয়ার অর নট? বলো 2 টাইমস CH3Cl নিয়েছি, ওইটাকে এই রিঅ্যাকশনটাকে বলে, ঠিক আছে, এই রিঅ্যাকশনটাকে বলে ওয়ার্জ রিঅ্যাকশন, যেটা তোমরা ক্লাস 10 এ পড়েছিলে। ওয়ার্জ রিঅ্যাকশন, এই যে টু প্রিপেয়ার সোডিয়াম ড্রাই ইথার, এইটা হলো তোমার কি রিঅ্যাকশন হলো? ওয়ার্জ রিঅ্যাকশন, ঠিক আছে, ওয়ার্জ রিঅ্যাকশন হলো সোডিয়াম ড্রাই ইথার দিয়ে। বলো একদম সুন্দর করে রিল্যাক্স করে শেখো, কোনো প্রেসার লাগছে? দেখো CH3 হলো, এইবার আমি কি করছি দেখো, এর সাথে দেখো আমি নিলাম আবার HNuCl2, বলো কি হবে? তাহলে কি হলো? CH3 CH2Cl, বলো হয় কিনা? নট রিকোয়ার্ড, বাই প্রোডাক্ট ইন অর্গানিক কেমিস্ট্রি নট রিকোয়ার্ড। এটা তোমরা ক্লাস 10 এও পড়েছিলে। আমরা বাই প্রোডাক্টে ওয়াটার কতবার রিলিজ হয়েছিল আমরা কিন্তু লিখিনি। অর্গানিক কেমিস্ট্রিতে ব্যালেন্সিং ইজ অলসো নট ইম্পর্টেন্ট, কয়েকটা ছাড়া। In class 12, in class 11 তো not a single reaction balancing is required. Mainly we will concentrate on main product that is CH3 CH2Cl. Is it okay? CH3 CH2Cl we are getting clear now. এইবার যদি আমি এর সাথে সোডিয়াম ড্রাই ইথার দিতাম, কটা কার্বন পেতাম অ্যাজ এ প্রোডাক্ট? 4টে না? একটা থেকে যদি দুটো হয় তাহলে দুটো থেকে কটা হবে? 4টে। তাহলে 4 মানে 1 2 3 4, তার মানে আমরা কি পেলাম? বিউটেন। আমরা পেলাম বিউটেন। তাহলে ছিল কোথায়? মিথেন থেকে কি আমরা ইথেন পেয়েছি? ইথেন পেয়েছি তো, হ্যাঁ, মিথেন থেকে ইথেন পেয়েছি, ইথেন থেকে বিউটেন পেয়েছি, হলো? আচ্ছা, এই অবধি ঠিক আছে, একদম ঠিক আছে অবধি। এবার দেখো তুমি করছো এখানে CH3 CH2Cl আছে, ওর সাথে তুমি দুটো অ্যারো দাও, একটাতে দাও তুমি অ্যাকোয়াস কেওইচ, আরেকটাতে দাও তুমি অ্যালকোহলিক কেওইচ। বলো অ্যাকোয়াস কেওইচ কি করবে? will replace the halogen by OH। জীবনে কোনোদিন যদি অর্গানিক কেমিস্ট্রি না ছুঁয়ে থাকিস তাও করতে পারবি। বলো Cl কে কি দিয়ে রিপ্লেস হবে? বাই OH। তাহলে Cl কে যদি OH দিয়ে রিপ্লেস হয় তাহলে কি হলো? CH3 CH2OH, বলো হয় কিনা? CH3 CH2OH। I hope it is absolutely clear. CH3 CH2OH. Now in presence of alcoholic KOH, কি করে? HX কে এলিমিনেট করে। বলো এখানে দেখো ভালো করে, X আছে, X স্ট্যান্ডস ফর কি? ক্লোরিন আছে কোন কার্বনে? CH2। তার মানে হাইড্রোজেন কাক কোথা থেকে নেবো? CH3 থেকে নেবো, তার পাশের কার্বনে। গট মাই পয়েন্ট? হ্যাঁ, তাহলে আমি যদি CH3 থেকে হাইড্রোজেনকে এলিমিনেট করি, তাহলে কটা হাইড্রোজেন পড়ে থাকে? দুটো। একটা হাইড্রোজেনকে এলিমিনেট করে দিয়েছি, তাহলে কি হলো?
কটা পড়ে আছে? দুটো। মাঝখানে সিঙ্গেল বন্ড। আর সিএল কি আছে? আর সিএল কি আছে? নেই। এইবার ভ্যালেন্সি ফুলফিল করার জন্য কি দেবো? ডবল বন্ড। ভ্যালেন্সি ফুলফিল করার জন্য কি দেবো? ডবল বন্ড। দেখো এটা বুঝলে কি আমি কি করেছি? HCl এলিমিনেট করেছি, সিম্পল HCl কে এলিমিনেট করেছি। তার মানে কি Cl কে এলিমিনেট করেছি কোন কার্বন থেকে? এই কার্বন থেকে। হাইড্রোজেন কে এলিমিনেট করেছি কোন কার্বন থেকে? এই কার্বন থেকে। গট মাই পয়েন্ট? তাহলে হাইড্রোজেন কে এলিমিনেট করেছি, তাহলে কটা হাইড্রোজেন ছিল? তিনটে। হয়েছে কটা? দুটো। Cl ওখানে ছিল, মেন প্রোডাক্টে কিন্তু নেই। তাহলে কি হলো আমার? সিম্পল ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2। ক্লিয়ার? CH2 ডবল বন্ড CH2। ওকে, অ্যাবসলিউটলি ওকে। তার মানে আমি কি পেলাম? কি পেলাম? এটা নাম কি এর? ইথিন। ইথিন। তাহলে কোশ্চেনে যদি বলে ইথেন থেকে ইথিন করো, পারবো তো? ইথেন থেকে ইথিন করো। দেখো HNuCl2 দেবো, ক্লোরিন আসবে, অ্যালকোহলিক KOH। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ইথিন থেকে হলো। ইথেন থেকে ইথিন আমরা যে এইটুকু করেছি এর মধ্যে মিনিমাম 10খানা কোশ্চেন সলভ হয়ে গেছে। কনভার্সন, রিএজেন্ট আর হচ্ছে প্রোডাক্টের নাম, এই ধরনের কোশ্চেন। এবার দেখো ক্লিয়ার আছে অবধি? CH3CH2OH যেটা পেয়েছো ওর সাথে তুমি দাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ওর সাথে তুমি দাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সি। বলো কি বলেছি আমি? OH কোথা থেকে এলিমিনেট করব? OH কে এলিমিনেট করব কোথা থেকে? ফ্রম CH2। আর হাইড্রোজেন কে কোথা থেকে নেব? ফ্রম CH3। সেম প্রসিজার না? প্রোডাক্ট কি হচ্ছে দেখো? প্রোডাক্ট কি হচ্ছে? প্রোডাক্ট কি ইথিন হচ্ছে না? CH2 ডবল বন্ড CH2। প্রোডাক্টে কি আর OH গ্রুপ থাকবে? না। প্রোডাক্টে কি হাইড্রোজেন থাকবে? নো। সো আউট অফ 3 only one hydrogen eliminated। তাহলে 1 হাইড্রোজেন এলিমিনেটেড মিন্স তাহলে দুটো পড়ে আছে আর এখানে CH2 ডবল বন্ড CH2। ক্লিয়ার? CH2 ডবল বন্ড CH2 হলো। সেম সেম, নো ইস্যু, নো ইস্যু। CH2 H2C সেম হলো। ঠিক আছে? তার মানে দেখো তোমাকে, তার মানে এখানেও কিন্তু আমি কি পেলাম? ইথিন। এখানেও কি পেলাম আমি? ইথিন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে অ্যালকোহলিক KOH করলাম, অ্যাকোয়াস KOH করলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড করলাম, হচ্ছে সোডিয়াম ট্রাইইথার করলাম, HNuCl2 করলাম। একই না? হয়েছে? এবার দেখো আমি এখানে যে মিথেন তৈরি করেছিলাম না, সেই মিথেনটাকে দেখো। মিথেন, ওই মিথেনের সাথে আমি এখানে মিথেনের সামনে দিচ্ছি ধরো CH3COONA। CH3COONA এর নাম হলো সোডিয়াম, সোডিয়াম অ্যাসিটেট। এর নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। যেটা আমি দিচ্ছি that PDF also you can get, I will give you সোডিয়াম অ্যাসিটেট। এর আইপিসি নেম হলো তোমার সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েট হলো। তুমি অ্যাজ এ রিএজেন্ট কি দিচ্ছ দেখো? রিএজেন্ট তুমি দিচ্ছ কি? NaOH আর CaO। ভালো করে দেখো এখানে সুন্দর একটা সার্কেলিং করে দিচ্ছি আমি। সার্কেলটার দিকে খেয়াল করে দেখো। COONA কে সার্কেল করলাম, NaOH এর NaO কে সার্কেল করলাম। দেখো তো COONA কে সার্কেল করলাম, NaOH এর NaO কে সার্কেল করলাম, দুটোকে অ্যাড করো তো। দেখো তো Na2CO3 হয়ে গেছে। দেখো Na2CO3 হয়ে গেছে। কারা পড়ে আছে এখন? কে পড়ে আছে? এদিক থেকে কে পড়ে আছে? CH3। ওদিক থেকে কে পড়ে আছে? H। CH3 আর H যোগ করলে কি হয়? CH4। দেখো তাই করা আছে। দেখো তাই করা আছে। গট মাই পয়েন্ট? বোঝা গেছে? বোঝা গেছে কি না? বলো। এবার সেম ভাবে তুমি দেখো এখানে করছো CH3 CH2 COONA হলো। এর সাথে তুমি যদি NaOH আর CaO নাও, NaOH আর CaO নাও, দেখো তো এখানে NaOH আর CO যদি নাও, মার্ক করি দেখো COONA
সি ডবল এন কে সরাও, এন এ ওইচের ও এন কে সরাও। দেখো তো অ্যাড করো, Na2CO3 হয়ে গেছে হ্যাঁ কি না? Na2CO3 পাচ্ছি তো, we are getting Na2CO3 না, we are getting Na2CO3। তাহলে as we are getting Na2CO3, তাহলে কি প্রোডাক্ট হচ্ছে আমার? CH3 CH3 CH2 আর H, তার মানে কি হলো? CH3 CH3, হ্যাঁ কি না? হলো। আমরা ইথেন পাচ্ছি কি পাচ্ছি না? আর যে রিঅ্যাকটেন্ট হয়েছে, এই রিঅ্যাকটেন্টের নাম কি হবে? ওটা ছিল সোডিয়াম ইথানয়েড, এটা হবে সোডিয়াম প্রোপানয়েড, যেহেতু তিনটা কার্বন আছে। তাহলে এর নাম কি হবে তোমার? সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, তিনটা কার্বন ছিল, সোডিয়াম প্রোপানয়েড হলো। তাহলে সোডিয়াম প্রোপানয়েড থেকে কি, সোডিয়াম প্রোপানয়েড থেকে আমরা কি পাই? ইথেন। আর সোডিয়াম ইথানয়েড থেকে কি পাই? মিথেন। হলো, হয়েছে হয়েছে। হলো। তাহলে মোটামুটি আমাদের 6টা রিয়েজেন্ট আর তাদের কার কি কাজ একটা জায়গা গেল। নতুন চার্ট বানাও। we will start with ইথিন। ইথিন দিয়ে স্টার্ট করব, আবার রিয়েজেন্টের কলম থাকবে। Here, whatever be the portion you want to write, right? হলো। ওকে, দেখো ইথিন, হয়ে গেল, হয়ে গেছে, হ্যাঁ পেজিং চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা বিশ্বকর্মা, ঠিক আছে। দেখো তো, দেখো তো ফার্স্ট রিয়েজেন্ট, यस, দেখো Br2 প্লাস PCl4, Br2 প্লাস PCl4 কি কাজ? সিম্পল অ্যাডিশন অফ Br, এটা তোমরা ক্লাস 10 এ করেছো, স্কুলেও তাই বলা হয়। এবার ডিটেইলসে শোনো। এটা অ্যাকচুয়ালি হলো, দেখো এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যাডিশন। কম্পিটিটিভ এর কথা ভেবে আমি এটা বলে দিলাম, অ্যান্টি অ্যাডিশন কি পরে শেখাবো, আজকে শুধু এইটুকু জানো যে হ্যালোজেন থাকা মানে তোমার অ্যান্টি অ্যাডিশন হয়। অ্যান্টি অ্যাডিশন অফ Br atoms কোথায়? Br atoms কোথায় হয়? only at unsaturated carbon। ঠিক আছে, তার মানে যেখানে আনস্যাচুরেশন আছে ওইখানে তোমার কি অ্যাড হবে? কি হবে? Br, যেখানে আনস্যাচুরেশন আছে। ঠিক আছে, এবার এই প্রসেসটা কি ফলো করে? অ্যান্টি অ্যাডিশন। অ্যান্টি অ্যাডিশন ইজ নট देयर ইন সিবিএসই বোর্ড। ঠিক আছে, হলো, যেই আর নিট দুটোতেই আছে, পরে শেখাবো। Br2CCl4 এটা হলো ওয়ান রিয়েজেন্ট হলো। সেকেন্ড, সেকেন্ড দেখো NaNH2, NaNH2 কি করে? NaNH2 এটা হলো একটা স্ট্রং বেস। ঠিক আছে, কি করে ও? উইল ক্যাপচার কি ক্যাপচার করে? sp হাইব্রিডাইজড হাইড্রোজেন অ্যাটম, will capture sp hybridized hydrogen atoms।
sp হাইব্রিডাইজ মানে, তার মানে sp হাইব্রিডাইজ মানে হাইড্রোজেন উইথ sp hybridized, hydrogen with sp hybridized carbon atom। বলে দিচ্ছি, NaNH2 is known as sodamide, sodamide। তাহলে NaNH2 কি কাজ করে? will capture the sp hybridized hydrogen atom, will capture sp hybridized carbon atom, ঠিক আছে, sp hybridized hydrogen atom, ঠিক আছে, sp hybridized hydrogen atom, sp hybridized hydrogen atom মানে যে হাইড্রোজেনটা sp hybridized কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে। একটা sp hybridized কার্বন মানে কি বুঝবো? সিম্পল ট্রিপল বন্ড, যে ট্রিপল বন্ডের সাথে অ্যাটাচ হয়েছে, হলো, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এই হলো আমার এই পেজের দুটো রিএজেন্ট। কটা রিএজেন্ট হলো? 8, ঠিক আছে। এই দুটো রিএজেন্ট দিয়ে দেখো আমরা কত কাজ করব, কত ইথিন দিয়ে n নাম্বার অফ টাস্ক করা যায়, n নাম্বার অফ টাস্ক। সোডামাইড, সোডামাইড, আচ্ছা একটা রিএজেন্ট করে নে, যেটা হচ্ছে কপার টিউব at 300 ডিগ্রি সি, ইনস্টেড অফ কপার টিউব, ঠিক আছে, আয়রন টিউবও দিতে পারে, হলো কপার টিউব at 300 ডিগ্রি সি। তো কি করে? এটা করে তোমার পলিমারাইজেশন রিঅ্যাকশন, পলিমারাইজেশন রিঅ্যাকশন। কি পলিমার করে বলবো। তাহলে আমরা কটা করেছি? জাস্ট 6 + 3 9, হলো 6 + 3 9, হলো, আচ্ছা এবার দেখো একটা একটা স্টার্ট করছি ফ্রম, হয়ে গেছে, ক্লিয়ার? স্টার্ট করছি ফ্রম ইথিলিন CH2 ডবল বন্ড CH2, ক্লিয়ার? ক্লিয়ার? দেখো এই প্রসেসটা করা, দেখো স্ক্রিনের নিচের দিকে তাকাতেই হবে না, ঠিক আছে, CH2 ডবল বন্ড CH2, আপ টু দিস ইট ইজ অ্যাবসলিউটলি ওকে, হলো। এই ইথিলিন দিয়ে আমি পুরো চ্যাপ্টার শেষ করব, দেখ এই ইথিলিন দিয়ে, ঠিক আছে, পুরো চ্যাপ্টার শেষ হবে এই ইথিলিন দিয়ে। রেডি? পুরো চ্যাপ্টার শেষ করব আমি, 15 মিনিট লাগবে দেখ ইথিলিন দিয়ে, হয়েছে? চলো, বলি স্যার কি বলছে, মাসের পর মাস কেটে যাচ্ছে হাইড্রোকার্বন বলতে গিয়ে বলে নাকি শেষ হয়ে যাবে, ঠিক আছে। ইথিলিন হলো, তুমি কি করছো এখানে দেখো Br2CCl4 দিচ্ছ, বলো কি হবে? ক্লাস 10 এ করেছি Br2CCl4 ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, মনে হচ্ছে একটা ব্রোমিন ও নেবে একটা ব্রোমিন এ নেবে, হ্যাঁ কি না? ক্লাস 10 এ করেছি, ক্লাস 10 এ করেছি Br2CCl4, এই হলো তোমার Br2CCl4, একটা ব্রোমিন ও নিল একটা ব্রোমিন এ নিল, ক্লিয়ার? ক্লিয়ার? এইবার তুমি নিচ্ছ এর সাথে অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH, হয়েছে। অ্যালকোহলিক KOH কি করে? অ্যালকোহলিক KOH কি করে? HX কি বলেছি দেখো, ভালো করে দেখো, স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করো। ব্রোমিন, যে কার্বনের ব্রোমিন, তার কনজিকিউটিভ মানে এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা এবার দেখো ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করো, ঠিক আছে। এবার ধরো এই ব্রোমিন যদি নি, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, বলো হ্যাঁ কি না? ঠিক আছে, এবার যখন আমি এলিমিনেট করে দিচ্ছি, তার মানে আমি প্রোডাক্টে কি পাচ্ছি? এলিমিনেট যখন করে দিচ্ছি প্রোডাক্টে কি পাচ্ছি? হাইড্রোজেন শর্ট। দেখো কাদের কাদের উপর মার্কিং হয়নি, কাদের উপর মার্কিং হয়নি দেখো, CH সিঙ্গেল বন্ড CH, এই তো, এতে কি কার্বনের ভ্যালেন্সি ফুলফিল হয়েছে? কার্বন ভ্যালেন্সি ফুলফিল হচ্ছে? হয়নি। কার্বন ভ্যালেন্সি 4টে লাগবে, তার মানে আরো দুটো বন্ড দিলে হয়ে যায় HC ট্রিপল বন্ড CH, হ্যাঁ কি না? তার মানে আমার কি হলো? দুবার এলিমিনেশন হলো, বোঝা গেছে?
বোঝা গেছে? দুবার এলিমিনেশন হলো, ক্লিয়ার? তার মানে এলিমিনেশন বলেছো মার্কিং করে, তোমাদের কাছে যদি আলাদা পেনের অপশন থাকে কালি মার্ক করে বা সেম কালি থাকলে তুমি বক্স আর স্কোয়ার করে করতে পারো, বুঝেছো? কোন ব্রোমিনের সাথে কোন কার্বনের হাইড্রোজেন অ্যাটাচ হবে, হচ্ছে ইচ্ছা মতো নয়। যদি হাইড্রোজেনের সাপ্লাই না থাকে আমার কিন্তু এলিমিনেশন হবে না, ব্রোমিনের উপর ডিপেন্ডেন্সি নেই, ব্রোমিনের উপর ডিপেন্ডেন্সি নেই, ক্লিয়ার? ক্লিয়ার? হুম, যে কার্বনের সাথে ব্রোমিন তার ঠিক পাশে কার্বন, মার্কিং বোঝা গেছে পুরো? মার্কিং একদম বোঝা গেছে, যেটা আনমার্ক হয়ে আছে ওটাই হচ্ছে তোমার কি প্রোডাক্ট, ক্লিয়ার হলো? আচ্ছা দেখো ভালো করে, একদম ক্লিয়ার? হুম, বলো। এবার দেখো এই যে আমরা ইথিলিন পেয়েছিলাম না, ইথিলিন পেয়েছিলাম, দেখ আগের চার্ট আর এই চার্টকে কেউ মার্চ করে দিচ্ছে, দেখ ভালো করে। ইথিলিন পেয়েছিলাম আমি, কোথা থেকে ইথিলিন পেয়েছিলাম? CH3CH2OH পেয়েছিলাম কিনা? এর সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে, বলো হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? আরেকটা থেকে পেয়েছিলাম, কি পেয়েছিলাম? CH3CH2Cl থেকে, এর সাথে যদি আমি অ্যালকোহলিক কেউচ দিই ইথিলিন পেয়েছিলাম, হ্যাঁ কিনা? তাহলে আগের চার্ট আর পরের চার্ট অ্যাকচুয়ালি দে আর মিউচুয়ালি কানেক্টেড, সেপারেট চার্ট নয়, সেপারেট চার্ট কিন্তু নয়, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, সেপারেট চার্ট কিন্তু নয়, বলো। এইবার দেখো এই যে তুমি করেছো HC ট্রিপল বন্ড CH, দেখো ভালো করে, বুঝছে? প্রথমে নিচ্ছ তুমি 1 মোল NaNH2, কি নিচ্ছ? 1 মোল NaNH2। হোয়াট ইজ দ্য রোল অফ NaNH2? কি করে NaNH2? sp হাইব্রিডাইজড কার্বন থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে। এখানে sp হাইব্রিডাইজ কটা আছে? দুটো কার্বন, তার সাথে দুটো হাইড্রোজেন অ্যাটাচ, কিন্তু সাপ্লাই করেছি আমি 1 মোল, তাহলে যে কোনো একটা ক্যাপচার হবে, হ্যাঁ যে কোনো একটা ক্যাপচার হবে, তাহলে সেটা কি হলো? H C ট্রিপল বন্ড CNA, HC ট্রিপল বন্ড CNA। কি বলো স্যার এনএ করতে গেল? দেখো সিম্পল চার্জ সেপারেশনটা দিকে খেয়াল করে দেখো, NaNH2 মানে কি? Na সবসময় প্লাস হয় তো, Na প্লাস, আর কি হলো NH2 মাইনাস, Na প্লাস আর NH2 মাইনাস, কাকে ক্যাপচার করেছি রে? যে কোনো H কে ক্যাপচার করেছি, তাহলে ক্যাপচার করার পরে H কি আর পড়ে থাকবে? তাহলে কে পড়ে আছে? Na পড়ে দিয়েছি, দেখো বসিয়ে দিয়েছি ওখানে। প্রথমে দিচ্ছি 1 মোল NaNH2, আমি যদি নিচের আলোটা দিয়ে খেয়াল করো, যদি আমি 2 মোল NaNH2 নিতাম, 2 মোল NaNH2 নিতাম, কি হতো? তার মানে কি দুটো Na আসতো, হ্যাঁ কি না? দুটো NaNH2 আসতো, হ্যাঁ কি না, বলো। দুটো এলিমিনেট হয়ে যাবে, দুটো এলিমিনেট হয়ে যাবে, একদম হয়ে যাবে তো, হ্যাঁ? এইবার দেখো, এইবার দেখো ভালো করে, ভালো করে, হচ্ছে আমি কি করছি, এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে একটা, হয়েছে? দেখো আমি এর সাথে নিচ্ছি CH3I, CH3I, দেখে মনে হচ্ছে না NaI হয়ে যাবে? দেখ আমি যদি CH3I নিই, এই যে CH3I হলো, CH3I মনে হচ্ছে না NaI হয়ে যাবে? দেখো যদি NaI হয়ে যায়, কি পড়ে আছে রে? CH3, তাহলে সোডিয়ামের জায়গায় CH3 বসে যাবে, সিম্পল ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, বলো ইজ ইট ওকে অর নট? ইজ ইট ওকে অর নট? I am asking to each and every student present over here. এই ধরনের ফ্লো চার্ট কনসেপ্ট অ্যাকচুয়ালি ইট ইজ নট देयर ইন এনসিইআরটি, কিউমুলেটিভ হয়ে করাচ্ছি যাতে তুমি মাল্টিপল রিএজেন্টস কে একবারই শেখো and will apply in multiple times, না হলে তোমাকে অ্যালকেনে একবার শিখতে হবে, অ্যালকিনে একবার শিখতে হবে, অ্যালকাইনে একবার শিখতে হবে, অ্যারোমেটিকে একবার শিখতে হবে, জাস্ট শুধু নোটসটাই ভর্তি হবে আর কিচ্ছু হবে। ওই জন্য
তোমাকে জাস্ট 10 to 12 রিয়েজেন্ট শেখাবো, দ্যাট ইজ এনাফ ফর ইউ টু কভার দ্য এন্টায়ার ক্লাস 11 হাইড্রোকার্বন পোরশন। তাহলে কি বলেছি আমি, NaNH2 কি করবে, NaNH2 কি করবে, উইল ক্যাপচার দ্য sp হাইব্রিডেজ হাইড্রোজেন অ্যাটম। কতগুলো ক্যাপচার হবে কি করে বুঝবো, কতগুলো NaNH2 সাপ্লাই করা হয়েছে তার রেসপেক্টে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি হলো, এবার CH3I নিয়েছি, কি হলো, NaI বেরিয়ে গেল, তার মানে কি NaI বেরিয়ে গেল, কি পড়ে আছে আর CH3, তাহলে এখানে কি হবে, H C ট্রিপল বন্ড C CH3, বলো হ্যাঁ কি না, C CH3 হলো। এবার এর আইপিসি নেম কি, প্রোপাইন, এর আইপিসি নেম কি, প্রোপাইন, নাকি না, এর আইপিসি নেম প্রোপাইন, প্রোপাইন। তার মানে একটা জিনিস দেখছো, যে আমি স্টার্ট করেছি ইথাইন থেকে, দেখো ইথিন থেকে স্টার্ট করেছি, সেখান থেকে ইথাইন, ইথাইন থেকে যদি প্রোপাইন বলে, ইথাইন থেকে যদি প্রোপাইন বলে, ভালো করে দেখো মার্কিংটা, তোমাকে কোশ্চেনে বলেছে ইথাইন থেকে প্রোপাইন বানাও, তুমি কি কম্পেয়ার করছো, এক্সট্রা ইথাইন থেকে প্রোপাইনে যদি তুমি কম্পেয়ার করো, তুমি দেখছো যে এখানে একটা হাইড্রোজেনের বদলে একটা মিথাইল গ্রুপ এসছে, হ্যাঁ কি না, একটা হাইড্রোজেনের বদলে একটা মিথাইল এসছে, তার মানে তুমি অ্যাজ এ রিয়েজেন্ট কি নেবে, 1 মোল NaNH2, যে গ্রুপটা এসেছে তার আয়োডিন নেবে, হ্যাঁ কি না, যে গ্রুপটা এসেছে তার আয়োডিন নেবে, হলো। এবার দেখো নিচে কি আছে, 2 মোল NaNH2, both the hydrogens are replaced by what, সোডিয়াম। এইবার তুমি এখানে নিচ্ছ 2 টাইমস CH3I, কি নিচ্ছ, 2 টাইমস CH3I। এবার 2 টাইমস যদি CH3I নিয়ে নাও, তাহলে কি হবে, দুটো NaI বেরিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ কি না, তাহলে দুদিকে দুটো CH3 পড়ে আছে, তাহলে দুটো CH3 যদি পড়ে থাকে, তাহলে আমার কি হবে, CH3C ট্রিপল বন্ড CCH3, বলো হ্যাঁ কি না, CH3C ট্রিপল বন্ড CCH3, যদি দুটো CH3I থাকে, দেখো তার মানে কি দুটো NaI হলো, এর সাথে আমি কি করতে পারি, প্লাস 2 NaI, নট রিকোয়ার্ড, বাট বোঝার জন্য আমি দিলাম, বোঝার জন্য আমি দিলাম, ঠিক আছে। তার মানে আমি দুদিকে অ্যাজ এ অ্যালকিল গ্রুপ, দুদিকে অ্যাজ এ অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, আমি কি করতে পারি, দুদিকে অ্যাজ এ অ্যালকিল গ্রুপ যে কোনো অ্যালকিল গ্রুপে এন্ট্রি করতে পারি। কোন অ্যালকিল গ্রুপে এন্ট্রি করব কি করে বুঝবো, যে অ্যালকিল গ্রুপ আমাকে কোশ্চেনে দিয়েছে, যে অ্যালকিল গ্রুপটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে তার রেসপেক্টে আমি কোশ্চেন দিচ্ছি কি করে করতে হয়। আচ্ছা ধরো তোমাকে দিয়েছে, আচ্ছা এই অ্যারোটার সাথে তুমি নিচ্ছ CH3I নিচ্ছ, আর নিচ্ছ কি CH3 CH2I। দেখো আমি যদি দুটো মিথাইল নিতে পারি, তাহলে একটা মিথাইল একটা ইথাইল নিতে পারি, দুটো ইথাইলও নিতে পারি, যা খুশি। তার মানে কি, তার মানে একবার কে আসবে, মিথাইল, আরেকবার কে আসবে, ইথাইল, একবার এলো মিথাইল আর আরেকবার এলো তোমার ইথাইল, একবার এলো মিথাইল আরেকবার এলো তোমার ইথাইল, হলো। এবার কোশ্চেন দেখো, এই কনটেক্সটে কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এই কনটেক্সটে কি কোশ্চেন আসতে পারে, দেখো আমরা কি কি কাজ করেছি রিয়েজেন্ট হিসাবে, ঠিক আছে, NaNH2 করে ফেলেছি, Br2CCl4 করে ফেলেছি, কপার টিউবটা করছি। এই কনটেক্সটে কোশ্চেন দেখো, তোমাকে কোশ্চেন বলেছে যে কনভার্ট করো, কনভার্ট কনভার্ট প্রোপাইন, কনভার্ট প্রোপাইন টু, ঠিক আছে, কনভার্ট প্রোপাইন টু বিউট টু আইন, কনভার্ট প্রোপাইন টু বিউট টু আইন, কনভার্ট করো প্রোপাইন টু বিউট টু আইন। প্রোপাইনের ফর্মুলা কি বলো, প্রোপাইনের, হ্যাঁ তার মানে কি HC ট্রিপল বন্ড CCH3, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, HC ট্রিপল বন্ড CCH3, হ্যাঁ কি না, প্রোপাইন। ক্লিয়ার? এবার প্রোপাইন থেকে তোমায় কি কনভার্ট করতে বলেছে, বিউট টু আইন। বিউট মিন্স হাউ মেনি কার্বন, 1 2 3 4, ক্লিয়ার, বিউট টু আইন মিন্স হোয়াট,
তাহলে সেকেন্ড কার্বনে কি আছে তোমার আইন, আর বাকি কি থাকবে CH3, বাকি কি থাকবে CH3। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তুমি দুটোকে কম্পেয়ার করো তো, দেখো তো কি হয়েছে। একদম, দেখো দুটোকে কম্পেয়ার করো, দুটোকে কম্পেয়ার করো, চলো জাস্ট দুটোকে কম্পেয়ার করো, বলো কোন গ্রুপটা এসেছে, কোন গ্রুপ এসেছে এক্সট্রা, কোন গ্রুপ এসেছে, কোন গ্রুপ এসেছে এক্সট্রা, দুটোকে কম্পেয়ার করো কোন গ্রুপ এক্সট্রা এসেছে। দেখো সবই ঠিকঠাক আছে, ইনস্টেড অফ হাইড্রোজেন উই আর গেটিং হোয়াট মিথাইল, বাকি তো সব অ্যাজ ইট ইজ আছে। তার মানে কটা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে, একটা হলো। তার মানে আমি কটা NaNH2 আনবো, কটা NaNH2 আনবো, একটা NaNH2 আনবো। কোন গ্রুপটা এসেছে CH3 হলো, তাহলে আমি কি আনবো CH3I। বলো হ্যাঁ কিনা, বলো হ্যাঁ কিনা, বলো হ্যাঁ কিনা, বোঝা গেছে। বলো, তোমাকে যদি কনভার্ট করতে বলে যে ইথাইন থেকে তুমি কনভার্ট করো, ইথাইন থেকে তুমি কনভার্ট করো বিউট, বিউট টু আইন, ইথাইন থেকে তুমি কনভার্ট করো বিউট টু আইন, ইথাইন থেকে কনভার্ট করো বিউট টু আইন। ইথাইনের ফর্মুলা HC ট্রিপল বন্ড CH, একই না। বিউট টু আইনের ফর্মুলা কি CH3 C ট্রিপল বন্ড C CH3। ক্লিয়ার? CH3 C ট্রিপল বন্ড C CH3 হচ্ছে বিউট টু আইন, বিউট টু আইন। ক্লিয়ার? এইবার তুমি দেখো বিউট টু আইনে দেখো, কম্পেয়ার করো তো, কম্পেয়ার করো, কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার করো, দেখো দুটো হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে হ্যাঁ কি না, দুটো হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে হ্যাঁ কি না, কোন গ্রুপ দিয়ে রিপ্লেস হচ্ছে CH3। তার মানে দুটো হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে, আমি এখানে কি নেব টু, একদম 2 মোল NaNH2, আর কোন গ্রুপ নেব 2CH3I, 2CH3I, 2CH3I হচ্ছে 2CH3I হচ্ছে। বোঝা গেছে হ্যাঁ কি না, বোঝা গেছে হ্যাঁ কি না, বোঝা গেছে হ্যাঁ কি না। হুম, স্টিল ঠিক আছে, পিন ড্রপ সাইলেন্স বসে আছে অনেকে, ওকে ঠিক আছে চলো। হুম, দেখো তোমার যদি এটা কনভার্ট করতে বলে প্রোপাইন থেকে, প্রোপাইন থেকে কনভার্ট করতে দিয়েছে পেন্ট, পেন্ট টু আইন, প্রোপাইন টু কনভার্ট করো পেন্ট টু আইন, পেন্ট টু আইন, স্ট্রাকচার বানাও প্রোপাইন HC ট্রিপল বন্ড C CH3, পেন্ট টু আইনের স্ট্রাকচার কি হবে CH3 ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন ট্রিপল বন্ড, থার্ড কার্বন কি হলো CH2 CH3। বলো কি না, হুম, বলো কি না, হুম। নাও ইউ কম্পেয়ার, ডোন্ট ম্যাচ, ইউ কম্পেয়ার, কম্পেয়ার করো, বলো কোন গ্রুপ এক্সট্রা এসেছে, কোন গ্রুপ এক্সট্রা এসেছে, কোন গ্রুপ এক্সট্রা এসেছে, জাস্ট ইউ কম্পেয়ার। হুম, কোন গ্রুপ এক্সট্রা এসেছে, how many NaH2 that we need, how many NaH2 that we need, one, yes or no, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলেই তো হয়ে যায়, নাকি না। হাউ মেনি NH2 that we need, ওয়ান, বাস হয়ে গেল। তার মানে আমার রিয়েজেন্ট কি হবে NaNH2 কত যাবে, NaNH2 1 মোল, NaNH2 1 মোল, আর কোন গ্রুপ এসেছে তোমার ইথাইল, তাহলে কি নেবো আমি
CH3CH2I অ্যাবসলিউটলি কারেক্ট। CH3CH2I একদম মিলিয়ন বুঝছে হলো। এই হলো তোমার NaNH2 দিয়ে এই কাজটা করে, NaNH2 দিয়ে এই হলো তোমার কাজ। Is it clear? I hope. Is it absolutely clear? I hope. কোথায় 2 মোল হবে কেন? দেখ এখানে একটা হাইড্রোজেনের জাস্ট ইউ কম্পেয়ার কর, মিথাইল এখানেও আছে, মিথাইল এখানেও আছে, ট্রিপল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে। এখানে ইথাইল গ্রুপ এসছে অ্যাজ আ প্রোডাক্ট, এখানে কি আছে না। তাহলে কটা হয়, তার মানে ওয়ান হাইড্রোজেন অ্যাটম ইজ রিপ্লেসড বাই ইথাইল। হাইড্রোজেন অ্যাটমকে রিপ্লেস করার জন্য কি লাগবে? NaNH2, তাই দিয়েছি। হচ্ছে হলো উপরে কনভার্সনে দেখো both the hydrogen atoms are replaced by this, তাই জন্য দুটো CH3I ক্লিয়ার হলো। আচ্ছা বলতো এর সাথে রিঅ্যাকশন করে কি প্রোডাক্ট হবে? What will be the product? H3 বদলে CH2 and CH2 are বল ইঞ্জিনিয়ারিং no reaction, no reaction because there is no hydrogen with the sp hybridized carbon. Okay, no reaction with sp hybridized carbon. Clear? Clear হচ্ছে হলো। আর হলো ঠিক আছে। ওকে ওকে আচ্ছা এবার দেখো HC ট্রিপল বন্ড CH চলছে, এর সাথে তুমি নিচ্ছ কপার টিউব at 300 degree C, কপার টিউব at 300 degree C। আচ্ছা কপার টিউব at 300 degree C মানে কি বললাম? পলিমার। পলিমার মানে কি? অনেকগুলো মলিকুল একসাথে জুড়ে যাবে। কপার টিউব 300 মানে কিন্তু বাই ডিফল্ট 3। কত বাই ডিফল্ট? 3। এখানে কটা কার্বন আছে রে বাবা? দুটো, তাহলে 3 টু দা 6। কটা হাইড্রোজেন আছে? দুটো, আবার 3 টু দা 6, তাহলে কি হলো? C6H6, তাহলে কি হলো আমার? বেনজিন হলো, বেনজিন। ক্লিয়ার? ক্লিয়ার? কপার টিউব মানে পলিমারেশন মিন্স বাই ডিফল্ট কি 3 হলো। আচ্ছা এবার তুমি এখানে বলো, আমি যদি এখানে NaNH2 plus CH3I নিতাম, tell me what will be the product? What will be the product? একটা রিপ্লেসমেন্ট CH3 হবে। দেখো দুটো তো বলেনি, যদি দুই থাকতো বলে দিত কোশ্চেনে। তাহলে ওয়ান হাইড্রোজেন will be replaced by what? CH3। চলো হলো ওয়ান হাইড্রোজেন will be replaced by CH3। তুমি বলবে স্যার ওইটা করলেন কেন? এটাও করতে পারতেন, যে কোনো একটা রিপ্লেস হবে, যে কোনো একটা রিপ্লেস হবে। অবভিয়াসলি আমি যদি এর সাথে কপার টিউব দিই, এর সাথে যদি আমি কপার টিউব at 300 ডিগ্রি C দিয়ে দিই, কপার টিউব at 300 ডিগ্রি C মানে বাই ডিফল্ট রিঅ্যাকট্যান্ট কত মোল? 3, একই না? এবার বলো টোটাল কটা কার্বন আছে? টোটাল দেখো বেনজিনই হচ্ছে তো, আর তিনটে মিথাইল হচ্ছে, হ্যাঁ কি না? বেনজিনই হচ্ছে, বেনজিনের সাথে কি হচ্ছে দেখো, এখানে একটা মিথাইল থাকবে,
ঠিক আছে, এখানে একটা মিথাইল থাকবে, এখানে একটা মিথাইল থাকবে, এখানে একটা মিথাইল থাকবে। ঠিক আছে, হলো, তার মানে এখানে কি দাঁড়ালো, তিনটে মিথাইল। বলো তিনটে মিথাইল কেন এলো, কেন এলো তিনটে মিথাইল? সামনে ছিল তো, এই তো তিনটে মিথাইল, হ্যাঁ কি না? আর এই তো দুটো কার্বন, দুটো কার্বন, এই তো দুটো কার্বন, তাহলে কত হলো, 3 2 6 বেঞ্জিন হলো তো। আর এই তো হলো তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আর তিনটে মিথাইল। দেখো এই পজিশন গুলোতে কি আছে, এই পজিশন গুলোতে কি আছে, হাইড্রোজেন। বলো হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমি কোন গ্রুপ পেলাম, আচ্ছা এর নাম আছে একটা, এর নাম হলো তোমার মেসিটিলিন, এর নাম হলো তোমার মেসিটিলিন। আইপিসি নেম কি হবে, 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন, 1,3,5 ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল বেনজিন, 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন। ক্লিয়ার? ট্রাইমিথাইল বেনজিন। ওকে, হয়েছে। আমি যদি এটুকুও পড়ে দিকে স্টপ করে দিই না, তাও এখানে 10 নম্বর কোশ্চেন পাবে 100%। বলো, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে বেনজিনকে যদি আমি প্রিপারেশন করতে চাই, কিভাবে প্রিপারেশন করব, ইথাইনকে কপার টিউব দিয়ে দাও 300 ডিগ্রি সি, বেনজিন হয়ে যাবে। পরীক্ষার সময় কপার না দিয়ে তোকে দিয়েছে আয়রন, বলে স্যার আমি কপার হিট করেছি, আয়রন হিট করা তো ঠিকই নি, তাই আমি আর প্রোডাক্টটা লিখিনি। বুঝছো, লিখে দিয়ে আসবে। হুম, হলো, এরকম করো না, কপারের বদলে আয়রনও দিতে পারে। ঠিক আছে, বুঝছে, টিচার সামনে আয়রন পেয়েছে, আয়রন হিট করে দিয়েছে 300 ডিগ্রিতে, কি করে? কপার পাইনি দোকান থেকে, হয়েছে, হলো। আচ্ছা, এই গেল ব্যাপার, এই অবধি ঠিক আছে, এই অবধি ঠিক আছে। আচ্ছা, এইবার খাতা ল্যান্ডস্কেপ করার দরকার নেই, চলে যাও আমাদের এবার কিছু রিঅ্যাকশনসে আসবে। নাম হচ্ছে আমাদের ওজোনোলিসিস। ওজোনোলিসিস, ওজোনোলিসিস আমাদের, ওজোনোলিসিস আমাদের দুটো হয়, একটা হচ্ছে রিডাকটিভ, একটা হচ্ছে অক্সিডেটিভ। রিডাকটিভ ওজোনোলাইসিস আমাদের সিবিএসই তে আছে, অক্সিডেটিভ ওজোনোলাইসিস আমাদের সিবিএসই তে নেই, কিন্তু আছে অন্যভাবে, শেখাচ্ছি আমি। রিডাকটিভ ওজোনোলাইসিস, রিডাকটিভ ওজোনোলাইসিস, রিয়েজেন্ট কি, O3 জিঙ্ক H2O। তোমাকে এখানে ফার্স্ট স্টেপেই কোশ্চেন দেবে O3 জিঙ্ক আর H2O। তোমাকে ফার্স্ট স্টেপেই ধরো কোশ্চেন দেবে যে হোয়াট ইজ দ্য রোল অফ জিঙ্ক হিয়ার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রোল অফ জিঙ্ক হিয়ার, অনেকে ওজোনোলাইসিস পড়ে বসে আছে, এই কোশ্চেনটাই কি, হোয়াট ইজ দ্য রোল অফ জিঙ্ক। এই জিঙ্ক হচ্ছে এই রিডাকশনে হেল্প করে, ইন অ্যাবসেন্স অফ জিঙ্ক কোনোদিন রিডাকটিভ ওজোনোলাইসিস হবে না। ঠিক আছে, তার মানে রিডাকটিভ ওজোনোলাইসিস মানে কি, তার মানে ইট ইনিশিয়েটিং দ্য রিডাকশন অফ ওজোনোলাইসিস। ক্লিয়ার? মেটাল মানে কি, মেটাল মানে কি হচ্ছে, হলো মেটাল মানে কি হলো, এ বলে জিঙ্ক কেন, জিঙ্ক হচ্ছে এমন একটা জিনিস সহজে রিঅ্যাক্ট করে না, অথচ ভেরি চিপ টু গেট। হলো, হচ্ছে। এবার দেখো একদম পুরো প্রসেস শেখো, এর আন্ডারে কি কি করছি পুরো হুবহু দেখো। ঠিক আছে, 1000% শিওর ইউ গেট দ্য কোশ্চেন। দেখো কি করে করবে, কি করে করবে দেখো। ফার্স্টে তুমি করছো এরকম CH3 CH ডবল বন্ড CH CH3, হলো CH3। আগে তুমি দেখো যে কোশ্চেন সলভ করতে হয় কি করে, পরে ডিটেইলসে ডিসকাশন হবে। O3 জিঙ্ক H2O, O3 জিঙ্ক H2O। তুমি কি করছো, তুমি কি করছো এখানে দেখো, ডবল বন্ডকে তুমি সরিয়ে দিয়েছো। কি করেছো, ডবল বন্ডকে তুমি সরিয়ে দিয়েছো। যে কার্বন দুটোতে ডবল বন্ড আছে তাদের মাথায় তুমি পেন্সিল দিয়ে ও ও বসিয়ে দাও, বসিয়ে দিলে। ঠিক আছে, তার মানে তুমি প্রোডাক্ট হিসাবে কি পেলে দেখো, CH3 CH, CH এর সিটার সাথে ও আছে না,
সিএইচ এর সিটার সাথে ও আছে তো, তাহলে এই করে দিলে দেখো ডবল বন্ড ও। ক্লিয়ার? বলো, ডবল বন্ড তো আর নেই, সেই জায়গা কি করেছো প্লাস। এবার এদিকে দেখো কি আছে, এদিকে দেখো কি আছে, আবার কি আছে তোমার CH3, হ্যাঁ কি না? CH এই তো ছিল, হ্যাঁ, ওর সাথে কি আছে ডবল বন্ড ও। বোঝা গেল কি না? তাহলে ডবল বন্ডকে রিমুভ করছো, ডবল বন্ডকে রিমুভ করছো, আর তুমি কি করছো কি, যে দুটো কার্বন ডবল বন্ডে অ্যাটাচ আছে তাদের সাথে তুমি ও বসাও, যে দুটো কার্বন ডবল বন্ডে অ্যাটাচ আছে তাদের সাথে তুমি ও বসাও। ঠিক আছে? ও মানে কি ডবল বন্ড ও। ক্লিয়ার? ও মিন্স কি ডবল বন্ড ও। বোঝা গেছে? বোঝা গেছে? হুম, বলো, বুঝছে? বুঝছে? বোঝা গেল কি হলো না? হুম, দেখো এখান থেকে প্রায় 6 থেকে 7 রকমের কোশ্চেন আমি করব, যেগুলো একদম একটা 100% শিওর পাবে, পাক্কা একদম। ঠিক আছে? একদম পাক্কা পাবে একদম। দেখো, ঠিক আছে, হলো, দেখ দিচ্ছি আমি এই কোশ্চেন, দেখো ভালো করে। CH3C ট্রিপল বন্ড CH3, এর সাথে রিয়েজেন্ট দিয়েছি আমি O3 জিঙ্ক অ্যান্ড ওয়াটার। O3 জিঙ্ক অ্যান্ড ওয়াটার। তোমায় কি বলেছি আমি, ডাবল বন্ড সরবে, তার মানে এখানে তুমি কি করছো, ডাবল বন্ডের যারা তাদের সাথে কি বসিয়েছো ও ও। ক্লিয়ার? ক্লিয়ার? ডবল বন্ডকে রিমুভ করেছো, কটা বন্ড আছে এখানে, তিনটে, তাহলে একটা বন্ড পড়ে থাকবে, একটা বন্ড পড়ে থাকবে। তাহলে ডবল বন্ডকে যদি রিমুভ করো তাহলে কি হবে, CH3 C সিঙ্গেল বন্ড C CH3। বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে তুমি কি করেছো ও ও বসিয়েছো তো, তাহলে কি হলো ও ও। বলো বুঝলে কিনা, বলো বুঝলে কিনা? ঠিক আছে, এই যে পেন্সিল দিয়ে তুমি কোশ্চেনের মধ্যে ও লিখছো, ওটাই তোমার ডাবল বন্ড। এর থেকে বেশি ইজি কি হতে পারে বলো? কোশ্চেনের পেন্সিল দিয়ে তুমি লিখছো, ওটাই তোমার ডাবল বন্ড ও। হলো? ঠিক আছে, দুটো হলো, আরো হবে, আরো হবে, চলো আরো হবে। দেখি, CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড CH2 সেম রিয়েজেন্ট O3 জিঙ্ক H2O, O3 জিঙ্ক H2O। এবার দেখো, বলো, যত ডবল বন্ড, তাহলে এই তো ডবল বন্ড বাংলা, কি করবো আমি ও ও। দেখো, জাস্ট আই এম প্লেইং, এই ডবল বন্ড কি করছি ও ও, হ্যাঁ কি না? মাঝখানে কার্বনটা কটা ও পেয়েছে, দুটো ও পেয়েছে, যতগুলো ও ততগুলো ডবল বন্ড ও তো, হ্যাঁ কি না? যতগুলো ও ততগুলো ডবল বন্ড ও। বলো হ্যাঁ কি না? ঠিক আছে, এবার চলো, CH3 হলো, সিঙ্গেল বন্ড হলো, CH হলো, ওই সি এর সাথে কি হলো ডবল বন্ড ও, প্লাস মাঝখানে যে সি আছে সি, ওর সাথে কটা ডবল বন্ড ও হবে, দুটো ডবল বন্ড ও হলো। ঠিক আছে, প্লাস কি হবে, দুটো ডবল বন্ড হলো, প্লাস কি হবে, দেখো CH2, CH2 ওর সাথে কি হবে ডবল বন্ড ও। বলো, এই যে যে জিনিসটা দেখছো এটা আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস না? দেখো, এই যে তুমি যে জিনিসটা দেখছো এটা আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস, বলো কি না? ঠিক আছে, ঠিক আছে, দেখো, ওকে, বলো, মাঝখানে CO2 এসে বোঝা গেছে কিনা? নেক্সট আসলো CH3 C, wait, CH3 CH ডবল বন্ড
নেট লেখা আছে উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ CH3C double bond CH single bond PH ফিনাইল PH মানে বেঞ্জিন রিং আছে ওখানে ঠিক আছে আচ্ছা এর সাথে তুমি যদি O3 জিঙ্ক H2O নাও বলো কি হবে ব্রেক করি মাঝখান দিয়ে ব্রেক হলো ঠিক আছে এবার যেই আমি ব্রেক করলাম তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো ব্রেক করলে কি হবে CH3 বলো CH3 CH double bond O CH3 CH double bond O প্লাস মানে PH এইচ ডাবল বল ঠিক আছে C double bond OH বলো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না জাস্ট আমি ডাবল বন্ডকে রিমুভ করে ও অ্যাড করে দিয়েছি মানে এখানে ও অ্যাড করেছি এখানে ও অ্যাড করেছি ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার অ্যাবসলিউটলি ওকে তো হ্যাঁ যা খুশি তুই শুধু কার্বনটার দিকে ফোকাস কর হয়েছে আমি কার্বনকে দেখো এরকম করেও যদি পিএইচ লিখতাম কি যাচ্ছে বুঝেছিস বলো আমি কাকে ফোকাস করছি শুধু কাকে ফোকাস করছি শুধু কার্বনকে বাস বলো ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো তোমাকে যদি এখানে বেঞ্জিন দেয় বেঞ্জিনের ওজোলাইসিস এটা নাকি বিশাল একটা কষ্টদায়ক ব্যাপার বেঞ্জিনের ওজোলাইসিস ঠিক আছে দেখো কত সুন্দর করে বেঞ্জিনের ওজোলাইসিস হয়ে যাবে ঠিক আছে আমি এখানে বন্ডে হাত পর্যন্ত দেবো না দেখ তুমি কি করছো প্রত্যেকটা কার্বনের সাথে কি করছো প্রতিটা কার্বনের সাথে কি করছো হাইড্রোজেন বসিয়ে দাও প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন বসিয়ে দাও দিয়েছো 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 প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন বসিয়ে দাও ক্লিয়ার ওকে এবার তুমি করছো কি জাস্ট তুমি খেয়াল করবে কার দিকে বলো তো সিঙ্গেল বন্ড গুলো কোথায় কোথায় আছে কোথায় কোথায় সিঙ্গেল বন্ড আছে ডবল বন্ডের দিকে আর খেয়াল করার দরকারই নেই বলো শুধু সিঙ্গেল বন্ড গুলো খেয়াল করবে সিঙ্গেল বন্ড নাম্বার 1 বলো সিঙ্গেল বন্ড নাম্বার 1 এখানে যে সিঙ্গেল বন্ড আছে সেই দুটো কার্বন তো এইটা নাকি না এই তো নাকি না হ্যাঁ তাহলে তুমি কি করছো এই কার্বন আর এই কার্বন করেছো করেছো প্রত্যেকটা কার্বনের সাথে বাই ডিফল্ট কি ছিল এইচ নাকি না বলো আচ্ছা সিঙ্গেল বন্ড নাম্বার 2 ওর সাথে কি ছিল ওর সাথে কি ছিল এই তো দুটো কার্বন নাকি না এই দুটো কার্বন কি করবে তুমি কার্বন সিঙ্গেল বন্ড কার্বন হ্যাঁ কি না ওর সাথে কি ছিল বাই ডিফল্ট এইচ আর এইচ ছিল তো এইচ আর এইচ ছিল তো হ্যাঁ এইচ আর এইচ ছিল তো আচ্ছা ডাবল সিঙ্গেল বন্ড নাম্বার 3 ওর সাথে কি আছে ওর সাথে কি আছে সেম না সেম তো এই তো কার্বন যারা সিঙ্গেল বন্ডলি অ্যাটাচড হলো সিঙ্গেল বন্ড ওর সাথে কি আছে ওর সাথে কি আছে এইচ ওকে এইচ ওকে হলো এইচ এইচ হলো প্রত্যেকটা কার্বনের সাথে তুমি ডবল বন্ড ও অ্যাটাচ করে দাও প্রতিটা কার্বনের সাথে তুমি ডবল বন্ড ও অ্যাটাচ করে দাও ব্যাস তোমার কাজ শেষ ঠিক আছে তোমার কাজ শেষ তাহলে আলটিমেট তুমি কি পেয়েছো তিনবার একই কম্পাউন্ড পেয়েছো দেখো CHO বলো হ্যাঁ কি না হ্যাঁ এই CHO এর নাম আছে দ্যাট ইজ নোন অ্যাজ গ্লাইঅক্সাল এর নাম হলো তোমার গ্লাইঅক্সাল খুব আসে এই কোশ্চেন গ্লাইঅক্সাল ক্লিয়ার বলো তার মানে তুমি যখন বেনজিনের করবে বা কোনো সাইক্লিক মেম্বারে করবে কাকে খেয়াল করবে সিঙ্গেল বন্ড ডবল বন্ড তোমার নেই সিলেবাস ডবল বন্ড ভাববে উড়ে গেছে নেই বলো আরো একটা করো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার
হয়েছে হয়েছে, আরো একটা করো, চলো। একটু টাফ সাইক্লিক মেম্বারই নিলাম। দেখো সব বাকি যে কার্বন গুলো আছে কি করবো আমি? হাইড্রোজেন 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 হলো, হয়েছে। কি করবো আমি? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডেড কার্বন কোন দুটো? এই তো এই দুটো, একই না? সিঙ্গেল বন্ডেড কার্বন কোন দুটো? এইগুলো তো, এই তো, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে সিঙ্গেল বন্ডেড কার্বনকে কি দেবো? কার্বন সিঙ্গেল বন্ড কার্বন। একটা কার্বনের সাথে কি আছে? CH3। আরেকটা কার্বনের সাথে কি আছে? H। ওকে ওকে, হ্যাঁ, ওই দুটো কার্বনের সাথে কি দিয়ে দেবো আমি? ডবল বন্ড, ডবল বন্ড, বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হলো, হ্যাঁ। এবার হচ্ছে কি তোমার সিঙ্গেল বন্ড নাম্বার 2, সিঙ্গেল বন্ড নাম্বার 2, সিঙ্গেল বন্ড নাম্বার 2 এ কি করব? সিঙ্গেল বন্ড, এই তো কার্বন, এই তো কার্বন, হ্যাঁ, দুটো কার্বনের সাথে কি আছে বলো? হাইড্রোজেন। এখানে আছে কি? হাইড্রোজেন। এখানে আছে কি? হাইড্রোজেন। তুমি কি অ্যাড করছো? ডবল বন্ড ও, ডবল বন্ড ও, বলো কি না? হয়েছে, হলো, ঠিক আছে। আচ্ছা এবার হলো সিঙ্গেল বন্ড নাম্বার 3, বলো সিঙ্গেল বন্ড নাম্বার 3 কি আছে? সিঙ্গেল বন্ড নাম্বার 3 তে তার মানে একটা কার্বন আবার কার্বন, কি আছে? কার্বনের একটা কার্বনের সাথে কি আছে? CH3। আর একটা কার্বনের সাথে কি আছে? H। আমি কি করে দেবো? ডবল বন্ড ও, ডবল বন্ড ও। কাজ হয়ে গেছে না? কাজ আমার হয়ে গেছে কিনা দেখো। আই থিঙ্ক এই প্রোডাক্টটা, দুটো প্রোডাক্ট একই হয়েছে, দেখ এটা আর এটা সেম, কিন্তু দেখ সেম, কিন্তু কার্বনের সাথে মিথাইল হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন সেম। তার মানে একে আমি কি লিখতে পারি? যে 2 টাইমস আমি কি পেলাম? CHO, নাকি না, নিচে COCH3, এটা পেয়েছি তো। প্লাস কি পেয়েছি আমি? CHO। দেখো, তাই না? এই দুটো তো সেম প্রোডাক্ট। হুম, হলো, হয়েছে। হুম, তাহলে শুধু বেঞ্জিনের দিকে দেখো, আমি বন্ডকে ব্রেকও করিনি, বন্ডকে আমি ব্রেকও করিনি, শুধু সিঙ্গেল বন্ড দেখবো। ঠিক আছে, দেখবো ওই দুটো কার্বনের সাথে কি অ্যাটাচ হয়ে আছে, সিম্পল ডবল বন্ডও বসিয়ে দেবো। গট মাই পয়েন্ট? হ্যাঁ, আরেকটা করো, আরেকটা করো, চলো। এটা বেঞ্জিন নয়, এরকম দিচ্ছি। জিঙ্ক H2O। কি করব? ফার্স্টে কি সাইক্লিক মানে সবকটা কার্বনে কি করব? আগে হাইড্রোজেন বসাও। ঠিক আছে, বাচ্চাদের মতো করবে, ধরে ধরে করো, কোনো লজ্জা নেই। -5 এর থেকে মাছ বেটার হলো টাইম ইনভেস্ট করে করো। প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন, প্রতিটা কার্বনে হাইড্রোজেন, ঠিক আছে, প্রতিটা কার্বনে হাইড্রোজেন। হলো, ডাবল বন্ড গুলোকে সরিয়ে দেবো না? ডবল বন্ড গুলোকে সরাবো তো, নাকি না? তার মানে কি ডবল বন্ড আছে, এই তো সরালাম। কি আছে এখানে? ও ও, বলো নাকি না? বলো কি না? ঠিক আছে, ডবল বন্ড দাও, আবার কি করলাম? ডবল বন্ড আছে, কি করব? ও ও, ক্লিয়ার ক্লিয়ার। ডবল বন্ড মানে কি? ও ও ও ও। হুম, ঠিক আছে, হচ্ছে। এবার আমি কি করব দেখো, দেখো, তাহলে আমার সামনে কি হয়েছে? ও ও ও ও হয়েছে, হলো। এবার দেখ, তার মানে এই তো কার্বন ছিল, এইরকম হয়েছে না, হ্যাঁ কি না? আর এরকম হয়েছে তো, হ্যাঁ, মাঝখানে ডবল বন্ডটা তো নেই বাবা, মাঝখানে ডবল বন্ডটা তো নেই। হ্যাঁ, যেমন আছে সেমন করে দিই, ভেঙে যেমন দেখতে হয়েছে সেরকম করবো, ভেঙে দিচ্ছি তো।
ডবল বন্ড ভেঙে দিয়েছে, নেই তো। তার মানে এই কার্বনটার সাথে কি ছিল রে, একটা হাইড্রোজেন, হ্যাঁ কি না, আরেকটা কি ডবল বন্ড। এই কার্বনটার সাথে কি ছিল, একটা হাইড্রোজেন আরেকটা কি ডবল বন্ড। এই কার্বনটার সাথে কি আছে, একটা হাইড্রোজেন আরেকটা কি ডবল বন্ড। এই কার্বনটার সাথে কি আছে, একটা ডবল বন্ড আর একটা কি হাইড্রোজেন। তার মানে আলটিমেট তো একই প্রোডাক্ট পেয়েছি দুটো, দেখ এটা তো প্লাস আছে মাঝখানে, হ্যাঁ তার মানে কি একই প্রোডাক্ট পাইনি, একই প্রোডাক্ট পাইনি। তাহলে আমি কি প্রোডাক্ট পেয়েছি, দেখো সিএইচও পেয়েছি, এই তো সিএইচও, মাঝখানে কি আছে দেখো সিএইচ2, নাকি না, আবার কি পেয়েছি সিএইচও। এটা কবার পেয়েছি, দুবার, দুবার। দেখো বলছি ডবল বন্ডকে তুমি সরাও, ঠিক আছে, দেখ আরেকবার করছি, দেখ বড় করে দিচ্ছি, এই দেখ, দেখ এই এই কি করেছি আমি, ডবল বন্ডকে সরিয়ে দিয়েছি, হলো। তাহলে মাঝখানে তো ডবল বন্ড নেই, তার মানে আমার কম্পাউন্ড ভেঙে যাওয়া কম্পাউন্ড দেখতে কেমন হবে, এই একটা, ঠিক আছে, আর এই একটা, হ্যাঁ কি না, হ্যাঁ এই কার্বনের সাথে কি ও ও, সেটাই তো এইটা, সেটাই তো এইটা ও ও, আর এই কার্বনের সাথে কি এই তো ও ও, হ্যাঁ কি না, আর বাকি তো বাবা হাইড্রোজেন ছিল, বাকি তো হাইড্রোজেন ছিল না, তাহলে হাইড্রোজেন বসিয়ে দাও, তো দুটো তো একই রকম দেখতে হলো, yes or no? হ্যাঁ বোঝা গেছে একদম, হলো। এটা কিন্তু যেই লেভেলে কোশ্চেন দেওয়া কিন্তু এটা, দেখো টাফ কি, জাস্ট তুমি ট্রিকটা জানো তোমার সলভ করতে কি করে, ঠিক আছে, বেশি রিসার্চ ওয়ার্ক ইজ রিয়েলি নট রিকোয়ার্ড। তাহলে আই হোপ ওজোলাইসিস ইজ অ্যাবসলিউটলি ওকে, হুম ওজোলাইসিস ইজ অ্যাবসলিউটলি ওকে। এইবার ওজোলাইসিসের পরে আমরা আসবো, দেখো ঠিক আছে, হুম ক্লিয়ার। এবার দেখো স্যার বল, এটা তো অনলাইন ফর্মে করলি, লাইনে তো করে হচ্ছে, হলো, এবার দেখো, এবার হচ্ছে এইচ এক্স অ্যাডিশন, এইচ এক্স অ্যাডিশন, এটার নাম আছে হলো মার্কোনিকভস রুল। হলো মার্কোনিকভস রুল, দেখো করবো কি করে, রুলটা লেখো, আছে রুলটা হচ্ছে কি, দেখো এক মিনিট, তো এইচ এক্স এর মধ্যে তোমার এইচ হলো তোমার কি প্লাস সেন্টার, আর এক্স কি মাইনাস, হলো, ঠিক আছে, হবে দেখো এইভাবে লেখো, নেগেটিভ পার্ট, ঠিক আছে, নেগেটিভ পার্ট, ঠিক আছে, নেগেটিভ পার্ট will attach with an unsaturated carbon, negative part will attach with an unsaturated carbon with highest degree, ঠিক আছে, নেগেটিভ পার্ট will attach with an unsaturated carbon with highest degree, with highest degree, ক্লিয়ার, ঠিক আছে, বলো বোঝা গেল কি, দেখো এর মানে কি, এর মানে কি দেখো এইচ এক্স এর সাথে তুমি অ্যাড করছো CH3 CH ডবল বন্ড CH2, ক্লিয়ার, অ্যাড করেছো। আচ্ছা আমাকে বলো এই পার্টটা, এটা কি আনস্যাচুরেটেড পার্ট, হ্যাঁ কি না, হ্যাঁ এটা তো আনস্যাচুরেটেড পার্ট, আমি কি বলেছি বলতো, হাইস্ট ডিগ্রি, হাইস্ট ডিগ্রি বলে দিচ্ছি, আমি বুঝে গেছি, আনস্যাচুরেটেড পোর্শন, বলো হ্যাঁ কি না, আনস্যাচুরেটেড পোর্শন, আনস্যাচুরেটেড পোর্শন, হ্যাঁ কি না,
এবার আনস্যাচুরেটেড পোরশনে মাঝখানে কার্বনটার ডিগ্রি কত বলো? কত ডিগ্রি? 2 ডিগ্রি। এদিকে একটা কার্বন, ওদিকে একটা কার্বন, দুদিকে দুটো কার্বন আছে, তাহলে কত হলো? 2 ডিগ্রি হলো। এই কার্বনটার কত ডিগ্রি? 1 ডিগ্রি, কারণ ও একটা কার্বনের সাথে অ্যাটাচ। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার আমাকে বলো, অ্যাজ পার দা স্টেটমেন্ট এক্স কার সাথে অ্যাটাচ হবে? এক্স কার সাথে অ্যাটাচ হবে? এক্স অ্যাটাচ হবে কার সাথে? হাইয়েস্ট ডিগ্রি। যেখানে আমার হাইয়েস্ট ডিগ্রি আছে, তাহলে এক্স কোথায় যাবে? মাঝখানে, কি না? এক্স কোথায় যাবে? মাঝখানে। তাহলে কি হলো আমার? কি হলো আমার? CH3, তারপর কি হলো? CH, মাঝখানে কি হলো? এক্স। অ্যাডিশন হলে কি আর ডবল বন্ড থাকবে? না। আর এ কি হয়ে গেল তোমার? CH3। বলো বুঝলে কিনা? বলো বুঝলে কিনা? এই এক্স এর জায়গা কারা হতে পারে? অনলি ফর ক্লোরিন অ্যান্ড ব্রোমিন। অনলি ক্লোরিন অ্যান্ড ব্রোমিনের জন্য গুড। ক্লোরিন অ্যান্ড ব্রোমিনের জন্য গুড হলো। ঠিক আছে, ক্লোরিন আর ব্রোমিনের জন্য গুড হলো। ঠিক আছে, যে কটা রিয়েজেন্ট পড়ানো হচ্ছে শুধু ওই কটা রিয়েজেন্টকে ফোকাস করো। কে কি করে, কে কি করে, বাস, দ্যাট ইজ এনাফ। এন্টায়ার ক্লাস 11-12 এ শুধু অর্গানিক কেমিস্ট্রিকে ওইটাই শেখানো হচ্ছে যে তুমি ডিটেলসে না গিয়ে শেখো কে কি করে। বুকসে এক ধরনের করানো আছে, তুমি তাতেও করে বেরিয়ে যাবে। দেখো, তোমাকে যদি এইরকম কোশ্চেন দেয়, CH3C ট্রিপল বন্ড CH, CH3C ট্রিপল বন্ড CH, এর সাথে তোমায় দিয়েছে HCl, এর সাথে তোমায় দিয়েছে HCl। এখানে আনস্যাচুরেটেড পোরশন কোনটা? যেটা ট্রিপল বন্ড আছে। আমি এখানে বারবার করে বলে দিচ্ছি, এনসিইআরটি তে ডবল বন্ড দিয়ে করা আছে। আনস্যাচুরেশন মানে অ্যাপ্লিকেবল ফর ডবল এন্ড ট্রিপল। ঠিক আছে, তার মানে হিয়ার উই গো, মাই আনস্যাচুরেটেড পোরশন ইজ দিস ওয়ান। ইয়েস অর নো? তাহলে যেটা মিডে আছে সেটা হলো 2 ডিগ্রি, বলো হ্যাঁ কিনা? যেটা টার্মিনালে আছে সেটা হলো 1 ডিগ্রি, বলো হ্যাঁ কিনা? তার মানে কোথায় সিএল আসবে? 2 ডিগ্রিতে। তাহলে 2 ডিগ্রিতে যদি সিএল আসে, তাহলে কি হলো? CH3C, CH3C, তাহলে কি হলো? ক্লোরিন কার সাথে আসবে? মাঝখানে। হ্যাঁ, 2 ডিগ্রিতে। এবার তুমি ক্লোরিনকে উপরে লিখতে পারো, নিচে লিখতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার। আমার অ্যাটাচমেন্ট থাকলেই হলো। লিখলে আচ্ছা, ট্রিপল বন্ড আর থাকবে? কি বন্ড হবে? ডবল হবে। ডবল হবে, ডবল হলো। ঠিক আছে, এবার টার্মিনালে কার্বনের সাথে কার্বন, টার্মিনাল কার্বনের সাথে কটা দেবো? কটা হাত দরকার ওর? এখন আর কটা হাত দিলে ভ্যালেন্সি ফুলফিল হবে? দুটো। সেই দুটো হাতে কি বসাবো? হাইড্রোজেন। হয়ে গেছে কাজ শেষ আমার, হয়ে গেছে কাজ শেষ আমার। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? হলো। তার মানে আমি কি করব? হাইড্রোজেন কে, সিএল কে কোথায় বসাবো? কার্বন উইথ হাইয়েস্ট ডিগ্রি, আনস্যাচুরেশন কার্বন, আর কোথাও নয়। এইটুকু বোর্ডে আছে তোমাদের। বলো, বাকি যখন যেইতে করাবো শুধু মার্কনিক অফ করতেই তোমাদের দেখবো 2-3 কেটে। ঠিক আছে, বলো, এত কোশ্চেন আছে এখান থেকে, এত কোশ্চেন আছে। বলো, বোঝা গেছে মার্কনিক অফ কি? আচ্ছা, নেক্সট আসো, নেক্সট আসলে লিখো পেরক্সাইড এফেক্ট। peroxide effect or anti-Markovnikov। peroxide effect or anti-Markovnikov। ঠিক আছে, peroxide effect or anti-Markovnikov হচ্ছে, হলো। দেখ, এখানে দেখো, রিএজেন্টস ভালো করে দেখবে। রিএজেন্টস হচ্ছে, দেখো, only applicable for, only applicable for HBr, আর কারোর জন্য নয়। ঠিক আছে, HBr হলো প্লাস H2O2
ঠিক আছে, অর RCO3H, এই আর এর জায়গায় যা খুশি থাকতে পারে, অর H2SO5, যা খুশি থাকতে পারে আর এর জায়গায়। ঠিক আছে, হলো ওখানে আর এর জায়গায় আমার নামও লিখে দিতে পারিস, নো ইস্যু, বাট শুধু CO3H থাকতে হবে ওর সাথে। এই যে RCO3H থাকে তাকে বলে পার অ্যাসিড। দেখো RC ডবল H হলে কি বলে, কার্বক্সিলিক অ্যাসিড, RCO3H মানে পার অ্যাসিড। ক্লিয়ার? ওকে, পার অ্যাসিড। ওকে, ঠিক আছে। এবার দেখো কি হয় অ্যান্টি মার্কোনিকভ। অ্যান্টি মার্কোনিকভ স্টেটমেন্ট লেখার দরকার নেই, ঠিক উল্টো। অ্যান্টি মার্কোনিকভ ঠিক উল্টো, CH3CH ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2, এর সাথে আমি কি নিচ্ছি, এর সাথে কি নিচ্ছি আমি, HBr আর H2O2 হয়েছে। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, যদি এখানে HCl প্লাস H2O2 হয়, পারঅক্সাইড এফেক্ট হবে কি হবে না? হবে না। বোঝা যাচ্ছে কি বললাম? ইটস অনলি উইথ HBr। হলো HBr গেছে, হলো আমাকে বলো আনস্যাচুরেশন পোরশন কোনটা, এটা এটা হলো আনস্যাচুরেশন পোরশন। সেম জিনিস করছি, আনস্যাচুরেশন পোরশন। তাহলে এটা হলো আমার আনস্যাচুরেশন পোরশন। এই দুজনের মধ্যে সব থেকে 8 ডিগ্রি কত ছিল, 2 ডিগ্রি। 8 ডিগ্রি কত ছিল, 1 ডিগ্রি। হচ্ছে ঠিক উল্টোটা, এখানে 1 ডিগ্রি প্রায়োরিটি বেশি, 1 ডিগ্রি প্রায়োরিটি বেশি, ওই জন্য অ্যান্টি মার্কোনিকভ বলা আছে। তাহলে ব্রোমিন কোথায় আসবে, 1 ডিগ্রিতে। আগে ব্রোমিন কোথায় এসেছিল, 2 ডিগ্রিতে। তাহলে এখানে ব্রোমিনকে আমি কোথায় দিয়ে দেবো, CH3 দিয়ে দেবো। বলো মাঝখানে কি আর ডবল বন্ড থাকবে না, তাহলে কি হলো, সিঙ্গেল বন্ড হয়ে গেল। তারপর কি হলো তোমার, এটা CH2 হলো, নাকি না, CH2 হলো। ঠিক আছে, তারপর কি হলো তোর, এই জায়গাটা কি হলো, Br, মাঝখানে মনে হচ্ছে একটা হাইড্রোজেন লাগবে ভ্যালেন্সিটাকে ফুলফিল করার জন্য। বোঝা গেল কি না, বোঝা গেল কি না? হয়েছে, এই হলো তোমার পেরক্সাইড এফেক্ট। হয়েছে, বোঝা গেছে? হুম, বোঝা গেছে? হুম, আচ্ছা। তাহলে হলো অ্যান্টি মার্কোনিকভ হলো, মার্কোনিকভ হলো। ঠিক আছে, হুম, আচ্ছা। এইবার আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আন্ডারে 5টা রিঅ্যাকশন আছে, কিন্তু করব একবার, দেখে দেখে কপি করবে 5 বার। মেকানিজম এমন করে করা। ঠিক আছে, দেখো প্রথম যেটা আসছে সেটা হলো তোমার ফ্রিডেল ক্রাফট। ঠিক আছে, প্রথম যেটা হলো সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন দেখো, মেন রিঅ্যাকশনটা দেখো আগে, তারপর বেনজিন হলো প্লাস CH3Cl নিলে, অ্যারো দিলে, ওর সাথে তুমি নিচ্ছ অ্যানহাইড্রাস AlCl3, অ্যানহাইড্রাস AlCl3। বেনজিনের মাথায় কি হয়ে যাবে তোমার, বেনজিনের মাথায় কি হয়ে যাবে তোমার, CH3। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখ, তুই এখানে একটু বুদ্ধি খাটাও। দেখো Cl এর বদলে বেনজিনের এন্ট্রি হয়েছে, তাহলে Cl এর বদলে বেনজিনের এন্ট্রি হয়েছে কি, হুম, Cl এর বদলে বেনজিনের এন্ট্রি হচ্ছে, হলো। এবারে মেকানিজম দেখো, মেকানিজম দেখবে, দেখে আবার প্র্যাকটিস করবে খাতায়। ঠিক আছে, তারপর 5 বার কপি করবে। ঠিক আছে, 5 বার, তাই তো মাসে? হ্যাঁ, একদম সেম জিনিস কালকেই ওদেরকে করেছি। ঠিক আছে, সিম্পল কপি পেস্ট, শুদ্ধ কপি করবে। এই মেকানিজমটাকে ভালো করে দেখো, একটা শিখে নাও, 5 বার করতে পারবে। হলো, মেকানিজম দেখো। হুম, 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 হুম। দেখো
আচ্ছা মেকানিজম করছি দেখো এখানে মেকানিজমের আন্ডারে ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ দ্য রোল অফ AlCl3 হিয়ার AlCl3 is acting as a Lewis acid প্রত্যেকটা শর্ট কোশ্চেন বলে দিচ্ছি কি হতে পারে লুইস অ্যাসিড হলো এবার দেখো সিম্পল মনে করো তুমি জিওমেট্রি কনস্ট্রাকশন করছো বাস দেখো কেমন হয় তুমি শুধু মুখস্থ করো স্টেপস গুলো ভালো করে দেখো CH3Cl প্লাস AlCl3 কি প্রডিউস হবে CH3 প্লাস AlCl4 মাইনাস AlCl4 মাইনাস হলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার আমার একটা জিনিস আমার হাতের দিকে তাকাও ধরো আমার হাত যদি এরকম থাকে ঠিক আছে আমার হাতের এদিকে একটা বন্ড আছে কার্বন এদিকে একটা কার্বন দুটো কার্বনের মাঝখানে কি বন্ড হয়ে আছে ডাবল বন্ড ভালো করে হাতের দিকে খেয়াল করো আমার হাত যদি এই চলে যায় তার মানে আমি এইভাবে হাত খুলে দিয়েছি দিয়ে ওদিকে কারোর সাথে অ্যাটাচ হয়েছে তার মানে ওদিকে কারোর সাথে আমার অ্যাটাচ হয়েছে বলো তো এই দিকের কার্বনটা কি অ্যাটম লুজ মানে ইলেকট্রন লুজ করলো না এই দিকের কার্বন এই কার্বনটা লুজ করেছে না এর কি লুজ হয়েছে না এর সাথে জুড়ে চলে এখন অন্য কারোর সাথে জুড়েছে হ্যাঁ কি না বোঝা গেছে হলো তার মানে কি দাঁড়াচ্ছে ইলেকট্রনের ফ্লোটা দেখো তার মানে যে একদিকে প্লাস হয় যে প্লাস হয় তার তার পাশে কার্বনটার সাথে কেউ না কেউ জুড়েছে বলো এটা কি না বুঝতে পারলে কিনা তার মানে এই গেল দেখো এবার আমি যদি এইভাবে সরাতাম তাহলে প্লাস কে হতো এ আর অ্যাটাচ কে হতো এর সাথে তখন এর তো কোনো লস হচ্ছে না বোঝা গেল ঠিক আছে ভালো ভালো এবার দেখো তাহলে এখানেও দেখো সেম জিনিস করবো এখানে আমার বেঞ্জিনের বন্ডটার দিকে খেয়াল করো বেঞ্জিনের বন্ডটার দিকে খেয়াল করো হ্যাঁ ঠিক আছে দেখ বলতো 1 আর 2 এদের মধ্যে কে অ্যাকচুয়ালি লুজ করেছে 1 বোঝা গেছে হাতের মনে রাখবেন কে লুজ করেছে 1 হ্যাঁ তাহলে CH3 কার সাথে অ্যাটাচ হবে 2 এইভাবে হাত খুললাম হাত খোলাটা বোঝা গেছে তো হ্যাঁ তাহলে কি হলো ক্লিয়ার আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার নিচ্ছি LCl4 মাইনাস বলো ভালো করে দেখো এখানে সেম জিনিস I need a pen with the cap দেখো এই হলো বন্ড আর এই হলো বন্ডের মাথায় থাকা হাইড্রোজেন যে বেস আছে সে কি ক্যাপচার করে বেস কি ক্যাপচার করে অ্যাসিড H প্লাস ছাড়ে বেস কি ক্যাপচার করে H প্লাস ক্যাপচার করে হলো আর OH মাইনাস ছাড়ে তাহলে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন তাহলে অ্যাসিড H প্লাস ডোনেট করতে পারে আর বেস কি করে H প্লাস ক্যাপচার করে ধরো এরা হলো সেই বন্ড এটা হচ্ছে কি তোমার সেই বন্ড কোন বন্ড দেখো এই বন্ড কার্বন এই যে আমার হাতের টিপটা হচ্ছে কার্বন ঠিক আছে হাতের টিপটা হলো তোমার কার্বন আর এই হলো হাইড্রোজেন আর এই হচ্ছে এদের মধ্যে থাকা সিঙ্গেল বন্ড ভালো করে দেখ বেস কি আসছে বেস কি হলো কাকে তুলবে H প্লাস কে যদি হাইড্রোজেনকে তুলতো তাহলে ওর তো হাইড্রোজেনের থাকা ইলেকট্রনটাকেও তুলে নিয়ে চলে যেত আমি বুঝতে পারছি কি ঠিক আছে আমি এই কনসেপ্টটা কয়েক মাস বুঝিনি যে হাইড্রোজেনের ইলেকট্রনটা গেল কোথায় আমার H প্লাস ঠেলে নিয়েছে দেখ
তার মানে কি H প্লাস, দেখো ভালো করে হলো। আর আছে কিন্তু কি আছে বলতে এখন পরে ইলেকট্রন পড়ে আছে। তার এখানে কি আছে, কার্বনেরও ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও ইলেকট্রন পড়ে আছে, হ্যাঁ কি না? তাহলে এই কার্বনটা এখন এক্সট্রা ইলেকট্রন ক্যারি করছে কি করছে না? যার মধ্যে ওরও ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও ইলেকট্রন আছে। এক্সট্রা ইলেকট্রন থাকলে চার্জ কি হয়, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস সবসময় প্লাসকে টানে তো, এই মাইনাস ডিসাইড করলো, ওর হাতের সামনে প্লাস হয়ে আছে না, এই দেখ কি হলো, হাতের সামনে প্লাস হয়ে আছে তো, দেখো এই যে পড়া আছে স্ক্রিনে। তাহলে এই মাইনাস, এই যে এখানে যদি তার মানে কি এ এখান থেকে কি করলো, এইচ প্লাসটাকে তুলে নিল। তাহলে এইচ প্লাসটাকে যদি তুলে নেয়, বন্ডটা পড়ে আছে না, বন্ড মানে তো দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রন কি বসে থাকবে? মাইনাস কার দিকে যাবে? প্লাসের দিকে। এবার জার্নি হচ্ছে দেখো, এবার জার্নি হচ্ছে দেখো। তাহলে AlCl4 মাইনাস কাকে তুলেছে, কাকে তুলেছে? এইচ প্লাস কে। সবাই এইচ বলবে, শেখো পুরোটা। আর এই ইলেকট্রন কোন দিকে যাবে, বুঝেছো জার্নিটা কি? প্লাসের দিকে। প্লাসের দিকে যাওয়া মানে কি, ওখানে ওদের মধ্যে আবার একটা বন্ড হয়ে যাবে। তাহলে বন্ড হয়ে গেল, তাহলে বন্ড হয়ে গেল, তাহলে বেনজিন কি আবার আগের অবস্থায় ফিরে এলো কিনা? ফিরে এলো তো, হ্যাঁ কিনা? আছে, বোঝা গেছে? হলো। লেট মি পজ দ্য ভিডিও এন্ড ইউ স্টার্ট প্র্যাকটিস। দেখে দেখেই প্র্যাকটিস হয়েছে, চলো দেখি এবার করো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনটা পড়ে, অ্যাসাইলেশন দেখো, CH3COCl প্লাস AlCl3 কি করবে, ওখানে কি প্রডিউস করেছিল, এখানে কি প্রডিউস করবে, ও আছে, ও আছে, ও প্লাস AlCl4 মাইনাস, হয়েছে, হয়েছে। ও তুলবে, দিন দিন, হয়েছে। এই প্লাস, দেখো তো সিম্পল কপি পেস্ট হচ্ছে কিনা, কপি পেস্ট হচ্ছে কিনা, দেখো কপি পেস্ট হচ্ছে কিনা, হচ্ছে তো, হচ্ছে তো, দেখো সেই আমার হাতের গল্প, দেখো হাত তুমি বাঁদিকে ডান দিকে শিফট হয়ে গেল, নাকি না? এইচ গেল, এখানে কি এলো, COCH3 হয়েছে, হয়েছে। কপি পেস্ট করো, AlCl4 মাইনাস কি করবে, হাইড্রোজেনকে তুলে এই হলো, হয়েছে। বেনজিন বেনজিনের মতো চলে গেল, COCH3। তুমি বলে স্যার মাথায় দিলাম কেন, যে কোনো জায়গায় লিখতে পারি আমি, বেনজিনের সব পজিশন সেম, হয়েছে। বলো সেম মেকানিজম কিনা, সেম মেকানিজম কিনা? সেম মেকানিজম তো, হ্যাঁ, কপি পেস্ট একদম। এটা হচ্ছে আজকের দিনের জন্য লাস্ট মেকানিজম, হ্যালোজিনেশন। আচ্ছা এই যে হ্যালোজিনেশন করছো, এর মধ্যে শুধু ক্লোরিন এন্ড ব্রোমিন, নট ফর ফ্লোরিন আর আয়োডিন। ফ্লোরিন আর আয়োডিন জন্য অন্য মেকানিজম, ঠিক আছে, অন্য না 12 এ শিখবে। হ্যালোজিনেশনের জন্য তুমি নিচ্ছ দেখো XX, এর সাথে তুমি নিচ্ছ FeX3। বলে স্যার FeX3 কি, আরে যদি ক্লোরিনেশন বলে FeCl3 হবে, ব্রোমিনেশন বলে FeBr3 হবে, হলো। দেখো এরা দুজনে মিলে কি প্রডিউস করছে, X প্লাস
FeX4 মাইনাস, বলো হয় কিনা, x প্লাস FeX4 মাইনাস, আগেরটার সাথে মিলছে তো, মিলছে তো। বেঞ্জিন নিয়ে নাও, বেঞ্জিন নিয়ে নাও, বেঞ্জিন নাও, এর সাথে কি নিচ্ছ তুমি, x প্লাস, চলো এই গেল, এই গেল, হয়েছে এই 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 গেল, প্লাস এলো, এইচ এলো, এক্স এলো, হয়েছে। এবার FeX4 মাইনাস কি করবে, হচ্ছে এক্স্যাক্টলি সেম প্রসিজার, সেম প্রসিজার। তাহলে তুমি কি পাচ্ছ এখানে, x মাথায় x, x এর জায়গা কি, ক্লোরিন ব্রোমিন, হয়েছে, ক্লোরিন আর ব্রোমিন। আচ্ছা এর একটা নাম আছে, এটার নাম হলো অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, PHENONE, যেটা উপরে করেছিলাম এর নাম হলো টলুইন, এর নাম হলো টলুইন, এটা হলো তোমার অ্যাসিটোফেনন। বুঝছে, বলো, ঠিক আছে। আচ্ছা আজকের জন্য এইটুকু। স্যার ক্লাস একটু তোলো।